কমরেডরা আপনারা টাবলাবাড়ির সামনে চলে আসুন। কমরেড, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা প্রচার গাড়ির সামনে চলে আসুন। আপনারা প্রচার গাড়ির সামনে চলে আসুন। আপনারা প্রচার গাড়ির সামনে চলে আসুন। আপনাদের অনুরোধ করা হচ্ছে। আমাদের পরবর্তী কর্মসূচি আছে, সেইটাকে পালন করতে হবে। পেছনে চলে আসুন, পেছনে চলে আসুন, পেছনে চলে আসুন। আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, এখানেই বসে পড়ুন। প্রচার গাড়ির সামনে আপনারা বসে পড়ুন। প্রশাসনের যারা আছে তাদের অনুরোধ করবো অযথা প্রভোকেশন দেবেন না। আমরা এসএফআই ডিওএফআই করি, আমরা দায়িত্বপূর্ণ রাজনৈতিক দল। কমরেড বসে পড়তে আমরা দাবি নিয়ে এসেছি হাওড়া জেলার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, এখানে যারা পুলিশের কর্মচারী আছেন তারাও অনেকেও এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে চাকরি পেয়েছিলেন। কিন্তু এই হাওড়া জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই রাজ্যের সরকার প্রায় বন্ধ করে দিয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পর এমপ্লয়মেন্ট ব্যাংক করলো। হাওড়া জেলার লক্ষ লক্ষ যুবক যুবতী তাই এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করেছে। তাদের কি ভবিষ্যৎ আছে এই রাজ্যের সরকার, এই হাওড়ার প্রশাসন বলতে পারছেন। এই রাজ্যের সরকার সমস্ত আপনারা যারা পুলিশ কর্মী আছেন তারা চাকরি পেয়েছেন পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে, পিএসসির মধ্য দিয়ে অনেক পুলিশ কর্মী চাকরি পেয়েছেন। কিন্তু এই রাজ্যের সরকার এই পিএসসি দপ্তরটাই তুলে দিতে চাইছে। বলছে কোনো সরকারি নিয়োগ এই পিএসসি দপ্তরে দিয়ে হবে না। আজকে গোটা রাজ্যব্যাপী ডিওএফআই এসএফআই দায়িত্ব নিয়েছে, দাবি জানাচ্ছে রাজ্যের সরকারের কাছে। আমরা এই হাওড়া জেলার ডিএম এর মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানতে চাইছি, যা নিয়োগ করতে হবে সবটাই হচ্ছে যে পিএসসি দপ্তরের মধ্য দিয়ে নিয়োগ করতে হবে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো, সোমনাথ চলে এসো, সোমনাথ চলে কমরেড বসে পড়তে হবে। কমরেড আমরা যেটা বলবো সেটা করতে হবে, আমাদের যেটা বলবো সেটা করতে হবে। এই কমরেড চলে আসুন এদিকে, পুলিশের দিকে পিছন করে নিন। পুলিশকে নিজেদের মুখ দেখানোর দরকার নেই, আর পুলিশের বদন দেখারও আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা চাইও না। আমরা আমাদের এই বক্তৃতার কাজ এখানে চলবো। আমি অনুরোধ করবো 5জন ডেপুটেশন দিতে যাবে, আপনার ব্যবস্থা করুন। 5 জন ডেপুটেশন দিতে যাবে। দিদি সাহেব 5 জন, দিদি সাহেব সাউথ, দিদি সাহেব ওনার নাম কি বলুন। আমরা 5 জন যাবো ডেপুটেশন দিতে, 5 জন ডেপুটেশন দিতে যাবো, 5 জন ডেপুটেশন দিতে যাবো। সোমনাথ 5 জন যাবো, কথা বলো। 5 জন যাবো, কথা বলো। কমরেডকে বলবো বসে পড়তে। বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। আমাদের এই সবার কাজ চলবে। এই সভায় বক্তব্য রাখবেন এসএফআই এর হাওড়া জেলার সভাপতি কমরেড তমজিদুল। এই 5 জন যাবো। আচ্ছা, এখানে যে পুলিশের যিনি অফিসার ইনচার্জ আছেন তাকে অনুরোধ করছি, এখানে আমরা যে কজন দাঁড়িয়ে আছি সার্চ করুন। বন্দুক পাবেন না, পিস্তল পাবেন না, ঝান্ডার ডান্ডা আছে, নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। এত পুলিশ এখানে দাঁড়িয়ে থেকে বিনা কারণে পড়াশোনা করছেন। আপনারা পিছিয়ে যান, বারবার ঝামেলা তৈরি করছেন। আপনারা দাঁড়িয়ে থেকে এখানে এত পুলিশ আছে, সার্চ করুন বন্দুক আছে না পিস্তল আছে। কাকে মারতে এসছি? কাজের দাবিতে ডিএম এর কাছে ডেপুটেশন দিতে এসছি। এত পুলিশ কি করতে এখানে দাঁড় করিয়ে রেখেছেন আপনারা? অযথা একটা ঝামেলা সৃষ্টি করছেন। মানুষের দাবি দাবা নিয়ে ডিএম এর সঙ্গে কথা বলার অধিকার নেই আমাদের? বাড়ির ছেলেমেয়েরা কাজ পাবে কোথায়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, এই নিয়ে রাজ্যের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার অধিকার নেই সাধারণ মানুষের। এত পুলিশ দিয়ে তিনি কি করতে চাইছেন? জেলার প্রশাসক হয়েছেন পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর, আর জনগণের সঙ্গে কথা বলার সময় নেই। জনগণের সঙ্গে কথা বলার জন্য এতজনকে পাহারায় বসিয়েছেন। জেলার এখানে যে পুলিশ অধিকর্তা আছে তাকে বলবো, এক তো তিনি মহিলাদের ওপর, মহিলা পুলিশ ছাড়া
এই লম্পট বদমাস পুলিশগুলোকে নিয়ে মহিলাদের উপর হাত তুলিয়েছেন। এই অধিকার আপনাদের কে দেয়? যারা এই হাত তুলেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি, এটা নিয়ে কোর্টে দেখা হবে। ও চাকরি আপনার মমতার ভাইপো বাঁচায় না পিসি বাঁচায় সে বোঝা হবে কোর্টে। যারা মহিলাদের গায়ে হাত তুলেছেন, সরকারি চাকরি করছেন না কালীঘাটের চাকরি করছেন? লজ্জা করে না আপনার বাড়ির মেয়েটার গায়ে যদি কোনো ছেলে পুলিশ হাত দেয়? চুপ করে বসে রাখবেন? ভেবে চিন্তে কাজ করুন। শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসছি, যাওয়ার ব্যবস্থা করুন, বাকিরা পিছিয়ে যান। দরকার পড়ছে আবার বলছি, সার্চ করুন, পিস্তল পেলে গাড়িতে তুলুন। গুলি বন্দুক নিয়ে আসেনি, শুধু মুখের কথা বলবো তাতেই ওনার বাংলা কেঁপে গেছে। মুখে কথা বলতে এসছি তাতেই জেলা শাসকের বাংলা কেঁপে গেছে। ভগৎ সিং এর আদর্শে, ক্ষুদিরামের আদর্শে আমরা রাজনীতি করি। যখন যেটার প্রয়োজন তখন সেটা ডিএম কে বুঝিয়ে দেবো, এটা ওনাকে বুঝে রাখতে বলবে। আজকে শান্তিপূর্ণভাবে কথা বলতে এসছি, কথা বলতে দিন, বাকিরা পিছিয়ে যান। আপনারা পেছবেন কিনা এটা আগে ঠিক করুন, তারপর আমরা এখান থেকে ডেপুটেশন দিতে যাব কি বলবো। আপনারা পরিষ্কার বলুন যাবেন কিনা। স্যারের সঙ্গে আমরা সামনাসামনি বলতে চাইছি, আপনারা পেছবেন কিনা। আমরা তো একটা পা যদি এখান থেকে এগোই, আমরা এখান থেকে সমস্তটা পুরো জেলা অফিসে নিয়ে চলে যাবো, আমাদের জেলা অফিসে। পেছবেন কিনা বলুন। হ্যাঁ বলুন। আমাকে মাইক থামিয়ে কথা বলার দরকার নেই, যখন কথা বলার আছে ওনারা আছে কথা বলুন। প্রথম কথা হচ্ছে আমরা কি দাবিতে এসেছি সেসব কথা পরে বলবো। তার আগে এখানে এই যে ছাত্রীটা রয়েছে, এই ছাত্রীটিকে সবাই মিলে ঘেরে ধরে কেন মারা হলো তার কৈফিয়ত এখানে দিতে হবে। ওই সামনে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ, তাকে আমি মুখে মুখে দেখতে পাচ্ছি চোখের সামনে। মামা সিঁদুরে খিস্তি করেছেন আপনি, মামা সিঁদুরে খিস্তি করেছেন, আপনার ছবি আছে এখানে। এই অসভ্যতামি কোথা থেকে এসেছে? এই অসভ্যতামি আমরা বলতে চাই না যে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আমি জানি আপনি যোগ্যতার সহিত চাকরি পেয়েছেন, কিন্তু মামা সিঁদুরে যোগ্যতা, কোন যোগ্যতায় গালাগালি দিয়েছেন? এখানে কেউ আপনাকে অসভ্যতামি করেছিল? আপনাদের সঙ্গে কেউ অসভ্যতামি করেছিল? আমরা সাধারণ ছাত্র যুবরা তাদের দাবি দাওয়া নিয়ে এই হাওড়া জেলার তামাম বেকার যুবর প্রতিনিধিত্ব করার জন্য তাদের দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম। গত 13 বছরে এসএসসি, টেট, পিএসসি সমস্ত সরকারি জায়গায় নিযুক্ত বন্ধ। বিএড করে, এমএ করে, এমফিল করে, পিএইচডি করে ছেলেরা বসে আছে, চাকরি নেই। সেই কথাটা জানানোর জন্য এখানে আমরা এসেছিলাম। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জিনিসটা আবার শুরু করার জন্য, যার মধ্য থেকে ছেলে মেয়েরা যারা পাওয়ার যোগ্য তারা যাতে চাকরি পায়। কিন্তু আমরা এসে যেটা দেখলাম, কোন কারণে, কোন কায়েমি স্বার্থে আমরা যতজন আছি তার থেকে বেশি আপনারা আসার চেষ্টা করেছেন। কিসের জন্য আপনারা এই অত্যাচার করার চেষ্টা করলেন? একজন ছাত্রী যখন আমরা সবাই চেঁচামেচি করলাম, তারপরে মহিলা পুলিশকে দেখা গিয়েছে। তারপর আপনাদেরকে আমরা পেয়েছি। কেন এই জিনিসটার আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে। এখানে যারা উপস্থিত আছে তাদের অনেকের হাতে লেগেছে। কেন, কোন কারণে, আমরা এমন কি করেছিলাম যার জন্য আপনারা লাঠিচার্জ করলেন? এই দাবিটা উত্তর আপনাদের কাছে দিতে হবে। আপনাদের উত্তর দিতে হবে ডিএম বাবু আপনাদের কি বলে পাঠিয়েছেন, কেন কেন কেন। কারণ আমরা যে দাবি নিয়ে এসেছি, এই দাবির সঙ্গে আপনারা কোন ছেলে মেয়েটা, আপনাদের বাড়ি, আপনাদের বয়স যদি কম হয়ে থাকে, আপনার ভাইপো থাকতে পারে, আপনার ভাই থাকতে পারে, তাদের কি হবে? তাদের কথা ছিল তো এর মধ্যে, তাদের কথা তো ছিল এর মধ্যে। তাদের যখন দাবি নিয়ে আমরা এসেছি, আমাদের উপর এই অত্যাচার কেন? এই সাধারণ ছাত্রছাত্রীদের উপর এই অত্যাচার কেন? কিসের জন্য? এই দাবি আমরা রাখতে চাই। তারপর এই তামাম পশ্চিম বাংলার অলিতে গলিতে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে যে দুর্নীতির আখড়া গড়ে তুলেছে তৃণমূল এবং তার দোসররা, তার সাপোর্টার হিসাবে, তার গার্ড হিসাবে, গার্ডওয়াল হিসাবে, ব্যারিকেড হিসাবে আপনারা দাঁড়িয়ে আছেন। আপনারা যদি না থাকতেন, ওদেরকে খুঁজে পাওয়া যেত না। এই পশ্চিম বাংলার সাধারণ মানুষ, সাধারণ বেকার ছাত্র যুবরা ওদের খুঁজে নিত।